নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহে চলছে জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমি বর্গা চাষ করে মানুষের জমিতে যা একটু পাই তাই দিয়ে চলি। আপনি আমার মায়ের মতো, আমারে একটু মায়া করেন, দয়া করেন। ওই কি দয়া করবো, কি মায়া করবো? ওই যে আপনার ছেলে আমার 2টা গরু নিয়ে এসেছে, আমি ধার দেনা করে কিছু টাকা নিয়ে এসেছি, একটু এগুলা রেখে আমার 2টা গরু দিয়ে দেন। ওই বেটা, তোমার মাঝে কিন্তু বিচার ইনসাফ নাই। ওই মা, আমি কি বেইনসাফি করলাম? ওই যে আচ্ছা বলো, আজকে তুমি কত টাকা নিয়ে এসেছো? তা সে সামান্য একটু টাকার কথা বলছে। তো জিজ্ঞেস করতেছে, আমার ছেলেটা যদি ওখানে হাতে নাতে ধরা খাইতো তাইলে তাকে কি 2-1টা কম দিতাম? তখন তো লাঠি ঘুষি দিতে দিতে মেরেই ফেলতাম। সে তো ভাগ্য বলে চলে আসছে, এখন 16 আনা পাওনা দিয়ে তার কাছ থেকে নিতে হবে, 1 টাকাও কম দিলে মানব। এরই বলে চুরের মার বড় গলা। অন্যের সম্পদের পর যারা লোলুপ দৃষ্টি ফেলে এরা চোর, এরা চোরের চাইতে আরো খারাপ। আমরা বলি ভিক্ষা কর, ভিক্ষা যদি তোর কিছু না থাকে। ভিক্ষা করা হারাম নয়, অভাবের কারণে ভিক্ষা করা জায়েজ, কিন্তু চুরি এবং চাঁদাবাজির সর্বাবস্থায় হারাম। মদের উৎপাদনকারী, মদের সংরক্ষণকারী, বিপণনকারী কারা এই সমাজের মানুষ জানে না। আগে যারা ছিল তাদের হাত বদল হয়েছে। আগে বিভিন্ন জায়গার দখলদারি, হাট বাজার মহাল যাদের ছিল, এখন জাস্ট হাত বদল হয়েছে। এমনকি যে সমস্ত ব্যাংক ডাকাতরা বাংলাদেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে, ওদের ব্যবসাগুলো এখন কেউ না কেউ দেখাশোনা করছে। আমরা কি তাদেরকে চিনি না? দেবে ইনশাআল্লাহ। এবং চাঁদাবাজদের কবলে পড়ে থাকো। আমরা এই নারায়ণগঞ্জকে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন, একটা মর্যাদাশীল নগরী হিসাবে দেখতে চাই। আপনারা চান ড্রেনের পানি দিয়ে অজু হবে? ভালো মানুষ ছাড়া এই নগরী গড়া যাবে? এমন মানুষের প্রয়োজন হবে যে আল্লাহকে ভয় করে, যে মানুষের হকের দিকে তাকায় না, হাতও দেয় না, বরঞ্চ যার হক চৌকিদারি করে তার হক তার হাতে পৌঁছে দেবে। সেই মানুষ ছাড়া কি আমরা নিরাপদ নারায়ণগঞ্জ নগরী গড়তে পারবো? পারবো না। শত বাধা উপেক্ষা করে আমরা অসৎ নেতৃত্বের পরিবর্তন ইনশাআল্লাহ বাংলাদেশে করব। সৎ নেতৃত্ব কায়েম করব। নেতাদের কপাল বড় করার জন্য নয়, গড়ার জন্য নয়,